আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সূরা ফাতিহা তাফসীর আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহা শরীফ নাজিল করেছেন। এই সূরা পাঠ করার মাধ্যম দিয়ে আল্লাহর সঙ্গে কথোপকথন হয়। সূরা ফাতিহা তাফসীর সবথেকে বেশি পঠিত সূরা এই সূরা ফাতিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর রহমানির রহিম, আল্লাহ পরম দয়ালু এবং অনুগ্রহকারী। মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক, বিচার দিনের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করি, তার উপাসনা করি, তার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বান্দা আল্লাহর কাছে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হায় আল্লাহ আমাকে সরল রাস্তায় চালিত করুন। সরল রাস্তা। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আয় আল্লাহ যে রাস্তায় নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন যে রাস্তায় চলেছেন ওই রাস্তায় আমাদেরকে চালিত করুন। আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, আয় আল্লাহ ওই রাস্তায় আমাদেরকে চালিত করবেন না যে রাস্তায় চললে আপনার গজব, যে রাস্তায় চললে আপনার লানাত হয়, ওই রাস্তায় আমাদের চালিত করবেন না। ওয়ালাদ-দাল্লিন, তারপরে আমিন। এ সম্পর্কে একটি মারাত্মক হাদিস আছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, শুনুন। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, ইমাম যখন সূরা ফাতিহা শরীফ পাঠ করেন, মুক্তাদি যখন ওয়ালাদ-দাল্লিন আমিন যখন মুক্তাদি বলে, আল্লাহর ফারিস্তারা আসমানে তারা আমিন বলেন। ওই আমিনের সঙ্গে যদি মুক্তাদির আমিন যদি মিলে যায়, হাদিস শরীফে রাসূল বলছেন ওই মুক্তাদির জীবনের সাগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আজকে বলবো সূরা ফাতিহা শরীফ বেশি বেশি করে তেলাওয়াত করুন। এর মধ্য থেকে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।